হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে দেখে বুঝতে পারছো এখন ভালো আছি, কিন্তু আমি সত্যি একটু ভালো নেই। তো কালকে হচ্ছে শনিবার, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু কালকে নিরামিষ খেতে হবে, তো অনেক কাজ আছে। তো ঘুম থেকে উঠে কাজ বাজ শেষ করে বিছানাটাও তুলে নিলাম। তারপর চান টান করে সিঁদুর টিঁদুর দিয়ে পূজা টুজো দিয়ে একবারে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে রান্না করব, মাছ এনেছিল ছোটো মাছ। তো ওইগুলোই আলু বেগুন ঝিঙা দিয়ে তরকারি করব, তো ওইগুলোই বসে বসে কাটছিলাম। আর কি বলবো, মানে মনের মধ্যে এত দুঃখ পেয়েছি না একটা ব্যাপারে, কিন্তু কি বলবো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। মানে সত্যি কথা, বাড়ির কথা মানে এত মনে পড়ছিল না বাড়ির কথা, আর বলার মতো না। বাড়ির লোককে, মা বাবা ভাই ওদেরকে খুব মিস করছিলাম। সত্যি কথা বন্ধুরা, বিয়ে হয়ে গেলেই মার মর্মটা বোঝা যায় যে মা কেমন ছিল। বাড়িতে যদি রাগ করে একবেলা না খেতাম, মা খাওয়ার নিয়ে পিছন পিছন ঘুরতো যে খেয়ে নে একটু খেয়ে নে। আর এখানে দেখো, যদি না খেয়েও বসে থাকি বা না খেয়েও ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা, এখানে বলার মতো কেউ নেই যে খেয়ে নাও বা কিছু। মানে এত কষ্ট পাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা কান্না টান্না করে আমার চোখের অবস্থা ফুলে গেছে, এতটাই কান্না করেছি। মানে কে কেমন হয় না হোক, আমার দেখার দরকার নেই, কিন্তু আমার বরটা যদি আমার পাশে থাকে না, সত্যি কথা আমার আর কাউকে পাশে লাগবে না যদি আমার বরটা পাশে থাকে। ভগবানের কৃপায় বরটা আমার সাথে আছে, বরটা আমার কথা শোনে, বেশ ভালো লাগে। ওকেই সব কথা বলা যায়, আর কাকে বলবো? শ্বশুর শাশুড়ি ওদেরকে তো বলাই যায় না কোনো কথা, ওরা এমন ব্যবহার করছে। মানে বিয়ে হয়ে গেছে 3-4 মাস হলো, মানে এমন ব্যবহার দেখছি ওদের ওখান থেকে, আর বলার মতো না। তো বরটা আমার পাশে আছে, কান্না করলেও আমাকে বুঝিয়ে মানিয়ে নেয়, যে কান্না করে এখন কি হবে হ্যান ত্যানও আমাকে বুঝিয়ে নেয়। যদি না খেয়ে থাকি তোমরা বিশ্বাস করবে না, বললেও আমার মুখ চোখ দেখে বুঝে যায় যে আমি না খেয়ে আছি। সঙ্গে সঙ্গে ভাত নিয়ে আসবে, ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দেবে, এতটাই ভালোবাসে। তো ঠিক আছে, ওর ব্যবহারগুলো ভালোই লাগে, কিন্তু বাড়ির যে ব্যবহার দেখতে পাচ্ছি বন্ধুরা, সত্যি কথা মানে বলার মতো না। এর জন্য বলি, মার কথা খুব মনে পড়ছে। তো ভাবছি আজকে বাড়ি যাব, তো দেখি কি হয়। তোমাদের দাদাভাই কাছ থেকে তাড়াতাড়ি চলে আসলে আজকে একটু বাড়ি যাব। আর কালকে যেহেতু ছিল শনিবার, তো নিরামিষ খেতে হবে, অনেক কাজ পড়েছিল। তো কি হবে, এগুলোর কথা বলে আর থাক। তো চলে গেলাম পরে আম কুড়োতে, তো আমটাম কুড়িয়ে নিয়ে আসলাম। আম ছানা করবো, মানে আম মাখা করব। তো বর বলছিল আজকে করতে হবে না, এমনিতে অনেক পরিশ্রম হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আর করতে হবে না। আমি বললাম না, একটু করেই দেখি, কালকে তুমি কাজে যাবে, তো আজকেই করে দেখি, কালকে তো খেতে পারবে না, তো আজকেই করি, আজকে সবাই মিলে খেয়ে খাওয়া হয়ে যাবে। তো বাড়িতে আমগুলো করে নিয়ে আসলাম, তো দেখো আমগুলো কি সুন্দর পড়েছে এখানে ওখানে, সে ভালো লাগছিল দেখে। কিন্তু এই আমগুলো কাঁচাতে খুব টক লাগে, আর যখন পেকে যায় না তখন খুব মিষ্টি লাগে। মানে মন খারাপ করে বসে আছি, বর গেছে বাজারে, তো মন খারাপ করে বাড়িতে বসেছিলাম। কি করব, দুপুরে রান্নারও সময় হয়ে গেছে, তো রান্না করতে হবে আবার। এদিকে লঙ্কাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। আর আজকের ওয়েদারটা, কয়দিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। আর দেখো এই অবস্থা আমাদের সংসারে, মানে শ্বশুর শাশুড়ি থাকাকালীনও এই অবস্থা। আমার বর হাঁড়ি কড়াই মেজে দিচ্ছিল আমাকে, আমাকে বলছিল তোমার অনেক আজকে কষ্ট হয়ে গেছে, রান্না বাড়া বাড়ির কাজ টাজ পুজো দিয়ে অনেক কষ্ট হয়ে গেছে, তো দাও একটু আমি করে দিই। তো আমি বলছিলাম করতে হবে না, ও তবুও জোর জবরদস্তি করে নিল। কী করা যাবে, বরটা যদি একটু পাশে থাকে তাহলে ভালো লাগে। আর কে পাশে থাকে কে পাশে না থাকে সেটা দরকার নেই, একটু যদি বরটা একটু পাশে থাকে তাহলেই নিজেকে লাকি বলে মনে হয়। বাড়িতে যখন মা বলতো এই কাজটা করতো এই কাজটা করতো, তখন বলতাম আমি পারবো না, তুমি করলে করো, না করলে না করো। আর এখন এত এত কাজ করি তবুও কারোর মন ভরে না, তবুও নাকি কাজ করে না, বাড়িতে বসে থাকে শুয়ে থাকে, কোনো কাজ করে না। বৌমা ভালো না, বৌমারা কি এমনিতেই খারাপ হয়? কারোর কেউ যদি দোষ না করে বৌমার সঙ্গে, তাহলে কি বৌমারা নিজের থেকেই খারাপ হয়? না, বৌমারা নিজে থেকে খারাপ হয় না, কারোর ব্যবহারে অত্যাচারে তারা খারাপ হয়, খারাপ হতে বাধ্য হয় তারা। কি আর করা যাবে, এখন এই অবস্থা সংসারে, তো এমন করে এখন চলতে হবে। তারপর এদিকে আর কি বলবো, তারপর এদিকে কাজ করছিলাম, উঠানটা সরছিলাম, আর আমি হাসছিলাম, কারণ আমার বর বলছিলাম ক্যামেরাতে যাই, তো আমি বললাম ক্যামেরাতে আসলাম, আমি তোমাকে ক্যামেরাতে নিয়ে নিব। আর তখন আমাকেও বলছিল, যখন হাঁড়ি মাছছিল তখন আমাকে বলছিল তাহলে চলো, এত মন মেজাজ ভালো না, তাহলে চলো আজকে মুভি দেখে আসি। তো আমি ভাবছিলাম হয়তো আর কি করছিল, তখন বলছে না সত্যিই যাব। তো আমি বললাম সত্যি তো? বলে হ্যাঁ সত্যি, রাত 7:30টার দিকে যাব। তখন চলে গেল কাজে, তো কাজ থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল, তখন আর যাওয়া হলো না। তো বলছে আজকে যখন যাওয়া হলো না, তাহলে কাল বা পরশু যাব। তো এখন দেখি কি করে, নিয়ে যায় কি না নিয়ে যায়, যেহেতু আজকেও কাজে চলে গেছে, কখন আসে, বাড়ি যাব না কি করবো বুঝতে পারছি না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, টাটা।